গর্ত বা পরিখা খনন করতে। সেই গর্তগুলোতে কাঠ খড় ফেলে বিশাল আগুন জ্বালানো হলো। ঘোষণা করা হলো, যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করে আবার বাদশার উপাসনায় ফিরে না আসবে, তাকে জীবন্ত এই আগুনের গর্তে নিক্ষেপ করা হবে। শুরু হলো ঈমানের চূড়ান্ত পরীক্ষা। একে একে মুমিনদের ধরে আনা হলো। কিন্তু কি আশ্চর্য, একজন মানুষও আগুনের ভয়ে ঈমান ত্যাগ করল না। তারা হাসি মুখে আগুনের কুণ্ডে ঝাঁপ দিতে লাগল। আগুনের লেলিহান শিখা তাদের শরীর পুড়িয়ে ছাই করে দিচ্ছিল ঠিকই, কিন্তু তাদের রূহ তখন জান্নাতের মেহমান হয়ে যাচ্ছিল। এই করুণ দৃশ্যের মধ্যে একটি ঘটনা ছিল হৃদয় বিদারক। এক মা, তার কোলে সদ্যজাত দুগ্ধপোষ্য শিশু। আগুনের দাউ দাউ শিখা দেখে মায়ের মন কেঁপে উঠল। নিজের জন্য নয়, কোলের নিষ্পাপ শিশুটির জন্য মা পেছনের দিকে সরে আসতে চাইলেন। মাতৃত্বের মায়া তাকে দুর্বল করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোলের শিশুকে বাকশক্তি দান করলেন। দুধের শিশুটি মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠল, মা, তুমি সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি সত্যের উপর আছো। এই আগুন তো কেবল দুনিয়ার, জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বেশি। শিশুর মুখে এই কথা শুনে মায়ের দ্বিধা কেটে গেল। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং নির্ভয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন। প্রিয় দর্শক, মুসাফিরের আলোর আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? সেই বালকটি একা ছিল, কিন্তু তার ঈমানের দৃঢ়তা একটি গোটা জাতিকে সত্যের পথ দেখিয়েছিল। সত্যের পথে চললে বাধা আসবে, নির্যাতন আসবে, কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। কখনো অলৌকিক উপায়ে, কখনো শাহাদাতের মাধ্যমে। ঈমানের জন্য জীবন দেওয়া কোনো পরাজয় নয়, বরং সেটাই প্রকৃত সফলতা। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতন চলছে। সূরা বুরুজ আজও আমাদের কানে কানে বলে যায়, ভেঙে পড়ো না। জালিমদের দড়ি যতই শক্ত হোক, আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী। গর্তের অধিবাসীরা হেরে যায়নি, তারা জিতেছে। ইনশাআল্লাহ সত্যপথের পথিকরা সব যুগেই বিজয়ী হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই বালকের মতো, সেই মায়ের মতো মজবুত ঈমান নসিব করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। ইসলামের এমন আরও অজানা কাহিনী জানতে মুসাফিরের আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।